আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা ৬৩টি পর্ব শেষ করেছি, আজ আমাদের ৬৪তম পর্ব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করছি ১ নং বাবের ৫টি গ্রুপের দ্বিতীয় গ্রুপ নিয়ে, যেখানে বলা হয়েছে ফাতাহা। বাবুন ফাতাহা গ্রুপ থেকে আমরা কি করছি? আলোচনা করছি, অর্থাৎ ২ নং দলের উদাহরণ। তা আজকে আমরা যে উদাহরণটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো জামা। জামা শব্দটির অর্থ হলো সে জমা করেছিল বা একত্রিত করেছিল। কি করেছিল? জমা করেছিল বা একত্রিত করেছিল। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির বাংলা হচ্ছে ব্যক্তি বা পুরুষ। আরবিতে যাকে বলা হয় শাখস। আরবিতে কি বলা হয়? শাখস বলা হয়। আর পার্সন কত প্রকার? পার্সন হলো ৩ প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। শাখস কত প্রকার? শাখস হলো ৩ প্রকার: গায়ব, হাদের, মুতাকাল্লিম। বাংলায় যাকে বলা হয় নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি ফেলে মাদি মানে অতীতকালীন ক্রিয়া। যে শব্দের মাধ্যমে অতীতের কোনো কাজ করাকে বোঝানো হয় তাকে কি বলা হয়? ফেলে মাদি বলা হয়। বাংলায় যাকে বলা হয় অতীতকাল এবং ইংলিশে যাকে বলা হয় পাস্ট টেন্স। তো আমরা লক্ষ্য করছি জামা। জামা শব্দটির অর্থ কি? জামা শব্দটির অর্থ হলো সে জমা করেছিল বা একত্রিত করেছিল। সে কি করেছিল? সে জমা করেছিল বা একত্রিত করেছিল। আমরা কিন্তু এখানে ৩টি হরফের উপরেই জবর লক্ষ্য করছি। আর ফেলে মাদি চেনার আলামত কি? ফেলে মাদি চেনার আলামত হলো শব্দের শেষের পরিবর্তন লক্ষ্য করা। তো প্রথমে যে শব্দটা আমরা দেখছি, এই শব্দটার শেষে থাকবে জবর, অর্থাৎ জবর শব্দের অর্থ হলো ফেলে মাদির ক্ষেত্রে সে। ফেলে মাদির ক্ষেত্রে কি? সে। আমরা ফেলে মাদি কিভাবে গঠন করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করেছি কয়েকটি ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন, আপনাকে অনুরোধ করব আমাদের পিছনের পর্বগুলি ধারাবাহিকভাবে দেখার জন্য। আমরা ইতিপূর্বে 2টি প্লে লিস্ট শেষ করেছি। একটা হলো নাদিয়াতুল কায়দা, যেখানে বাংলার সাহায্যে আমরা 25টি ভিডিও আপলোড করেছি। আরেকটি হলো নামাজে আমরা কি বলি, প্রতিটি শব্দের অর্থ এবং কারণ বা ব্যাখ্যা সহ আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করি জামা। জামা শব্দটির অর্থ হলো সে জমা করেছিল বা একত্রিত করেছিল। এই শব্দটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ, কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় ব্যবহার করা হয়েছে। জামা, জামা সে একত্রিত করেছিল বা জমা করেছিল। জামাউ শব্দটির অর্থ কি? জামাউ শব্দটির অর্থ হলো তারা জমা করেছিল বা তারা একত্রিত করেছিল। তো প্রথম শব্দটা হলো এক বচন আর দ্বিতীয় শব্দটা হলো বহু বচন। তো গয়ব, গয়বের যে আদত, যাকে বাংলায় বলা হয় সংখ্যা, সেখানে আমরা কি পাই? গয়ব যে ব্যক্তি দূরে থাকেন বা যার সম্পর্কে কথা বলা হয় তাকে আমরা কিভাবে সম্বোধন করে থাকি? তাকে আমরা সম্বোধন করে থাকি সে, তারা। সে অথবা তারা। যদি একজন হয় তাহলে আমরা বলি সে এই কথা বলেছে বা তারা এই কথা বলেছে। অর্থাৎ যাদের সম্পর্কে আমরা আলোচনা করি, কথা বলি, তাদেরকে আমরা কি করি? সে অথবা তারা হিসাবে সম্বোধন করে থাকি। তা গয়ব, এই গয়বের ক্ষেত্রে আমরা কি করব? সে, তারা, এই 2টি শব্দ আমাদেরকে বলতে হবে। তারপরে আমরা লক্ষ্য করি হাদের। হাদের মানে কি? যার সাথে আমি কথা বলছি সে হলো হাদের, অর্থাৎ আমার সামনে যিনি উপস্থিত তাকে আমরা কিভাবে সম্বোধন করি? আমার সামনে যে উপস্থিত, যার সাথে আমরা কথা বলি, তাকে আমরা সম্বোধন করি তুমি অথবা আপনি। তাই একজন হলে তুমি বলে থাকি অথবা আপনি বলে থাকি, আর যখন অধিক হয়ে থাকে তখন তোমরা অথবা আপনারা বলে থাকি।
তা আমরা এখানে লক্ষ্য করি জামাআতা। জামাআতা শব্দটির অর্থ কি? জামাআতা শব্দটির অর্থ হলো তুমি জমা করেছিলে বা তুমি একত্রিত করেছিলে। এখানে তা মানে তুমি। তা শব্দটির অর্থ কি? তা শব্দটির অর্থ হলো তুমি। জামাআতুম। জামাআতুম শব্দটির অর্থ কি? জামাআতুম শব্দটির অর্থ হলো তোমরা জমা করেছিলে বা একত্রিত করেছিলে। তোমরা কি করেছিলে? তোমরা জমা করেছিলে বা একত্রিত করেছিলে। তারপরে আমরা লক্ষ্য করি মুতাকাল্লিম। মুতাকাল্লিম কাকে বলা হয়? যিনি কথা বলে থাকেন, যিনি বক্তব্য দিয়ে থাকেন, যিনি ভাষণ দিয়ে থাকেন। এই যে আমি এখন কথা বলছি, আমি কি? আমি হলাম মুতাকাল্লিম। আর আপনি যে কথাগুলি শুনছেন, আপনি কি? আপনি হলেন হাদের। আপনি কি? আপনি হলেন হাদের। অর্থাৎ আমি কথা বলছি, এটা একটা ভিডিও রেকর্ডিং, কিন্তু আপনি যখন দেখছেন তখন আপনার সামনে আমি কথা বলছি আর আপনি সে কথাগুলো শুনছেন। আপনি হলেন হাদের, অর্থাৎ আপনি হলেন শ্রোতা। আর আমি হলাম কি? আমি হলাম মুতাকাল্লিম। আমি আপনাকে কথাগুলি বলছি। তো এগুলো বোঝানোর ক্ষেত্রে বললাম। তো আমরা লক্ষ্য করি জামাআতু। জামাআতু শব্দটির অর্থ কি? আমি জমা করেছি বা আমি একত্রিত করেছি। আর জামাআনা। জামাআনা শব্দটির অর্থ কি? জামাআনা শব্দটির অর্থ হলো আমরা জমা করেছি বা একত্রিত করেছি। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদারে। ফেলে মুদারে কাকে বলে? ফেলে মুদারে যেই কাজটা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে তাকে ফেলে মুদারে বলা হয়। অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তা আমরা লক্ষ্য করি এজমাউ। এজমাউ শব্দটির অর্থ কি? এজমাউ শব্দটির অর্থ হলো সে জমা করে বা করবে, সে একত্রিত করে বা করবে। এজমাউনা, তারা একত্রিত করে বা করবে, তারা জমা করে বা করবে। তাজমাউ। তাজমাউ শব্দটির অর্থ কি? তাজমাউ শব্দটির অর্থ হলো তুমি জমা করো বা করবে, তুমি একত্রিত করো বা করবে। তাজমাউনা। তাজমাউনা শব্দটির অর্থ কি? তাজমাউনা শব্দটির অর্থ হলো তোমরা একত্রিত করো বা করবে, তোমরা জমা করো বা করবে। আজমাউ। আজমাউ শব্দটির অর্থ কি? আজমাউ শব্দটির অর্থ হলো আমি একত্রিত করি বা করব। নাজমাউ। নাজমাউ শব্দটির অর্থ কি? নাজমাউ শব্দটির অর্থ হলো আমরা একত্রিত করি বা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আমরা যে কয়টা বহুবচন শব্দ এনেছি, এই শব্দের সংখ্যা হচ্ছে কত? 3 থেকে শুরু হবে। এখানে কিন্তু দ্বিবচন কোনো শব্দ নাই। এই যে জামাউ, এখানে 3 থেকে শুরু হবে। 3, 4, 5, 6 যত থাকে। আবার জামাআতুম, এখানেও 3 থেকে শুরু হবে। আর জামাআনা, এখানে 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 10 জনও হতে পারে। কারণ এ মুতাকাল্লিমের দ্বিবচন শব্দ নাই। দ্বিবচন শব্দ কি নাই? মুতাকাল্লিমে দ্বিবচন শব্দ নাই। তারপরে আমরা ফেলে মুদারে, এখানেও কিন্তু ওই একই নিয়ম। ইয়াজমাউনা, এখানে 3 থেকে শুরু হবে। তাজমাউনা, এখানে 3 থেকে শুরু হবে। আবার নাজমাউ, এখানে 2 থেকে শুরু হবে। 2, 3, 4, 5, 6, 7 যত থাকে। অর্থাৎ মুতাকাল্লিমে দ্বিবচন নাই। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, শুনলাম, যদি আমাদের বুঝে এসে থাকে তাহলে দয়া করে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর সাথে একটা লাইক দিয়ে দিন, যাতে ভিডিওটি অন্য দিনী ভাই ও বোনের কাছে পৌঁছে যায়। তারপরে আমরা লক্ষ্য করি নাফি। নাফি এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে নাফি ফেলে মুদারে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া, যাকে বলা হয় নেগেটিভ। যাকে কি বলা হয়? নেগেটিভ বলা হয়। আর আমরা নাফিটা গঠন করব কিভাবে? আমরা নাফি গঠন করব ফেলে মুদারে থেকে। ফেলে মুদারের শুরুতে আমরা একটা লামে নাফি যুক্ত করে দিব, বাস আমাদের নাফি গঠন হয়ে গেল। আর কোনো পরিবর্তন আমরা করব না, শুধুমাত্র লাম আলিফ জবর দিয়ে আমরা একটা লামে নাফি যোগ করে দিব। তা আমরা এখন লক্ষ্য করি লা ইয়াজমাউ।
লা ইয়াজমাউ শব্দটির অর্থ কি? লা ইয়াজমাউ শব্দটির অর্থ হলো সে জমা করে না বা করবে না, সে একত্রিত করে না বা করবে না। লা ইয়াজমাউনা শব্দটির অর্থ কি? লা ইয়াজমাউনা শব্দটির অর্থ হলো তারা জমা করে না বা করবে না, তারা একত্রিত করে না বা করবে না। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তারপরে আমরা লক্ষ্য করি লা তাজমাউ। লা তাজমাউ শব্দটির অর্থ হলো তুমি জমা করো না বা করবে না, তুমি একত্রিত করো না বা করবে না। লা তাজমাউনা, তোমরা একত্রিত করো না বা করবে না, তোমরা জমা করো না বা করবে না। লা আজমাউ। লা আজমাউ শব্দটির অর্থ হলো আমি জমা করি না বা করব না, আমি একত্রিত করি না বা করব না। লা নাজমাউ, আমরা একত্রিত করি না বা করব না, আমরা জমা করি না বা করব না। তারপরে আমরা লক্ষ্য করি আমর। আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া, ফেলে আমর যাকে বলা হয়। আমরা এখানে লিখেছি সংক্ষিপ্ত আমর। আমর যাকে বলা হয় অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স। ইজমা। ইজমা শব্দটির অর্থ কি? ইজমা শব্দটির অর্থ হলো তুমি জমা করো, তুমি কি করো? তুমি জমা করো বা তুমি একত্রিত করো। ইজমাউনা শব্দটির অর্থ কি? ইজমাউনা শব্দটির অর্থ হলো তোমরা একত্রিত করো বা তোমরা জমা করো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নাফি এবং নাহি এ দুটা কিন্তু আলাদা জিনিস। এ দুটা কি? আলাদা জিনিস। নাহি দ্বারা নিষেধ করা হয় আর নাফি দ্বারা তথ্য দেওয়া হয়। কি দেওয়া হয়? তথ্য দেওয়া হয়। তা নাহি লা তাজমা শব্দটির অর্থ কি? তুমি জমা করিও না। তুমি কি করিও না? তুমি জমা করিও না বা একত্রিত করিও না। লা তাজমা শব্দটির অর্থ হলো তুমি জমা করিও না বা একত্রিত করিও না। লা তাজমাউ। লা তাজমাউ শব্দটির অর্থ হলো তোমরা একত্রিত করিও না বা জমা করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল, অর্থাৎ কর্মবাচক ক্রিয়া। যিনি কাজটি করেন তাকে কি বলা হয়? ইসমে ফাইল বলা হয়। তো এখানে আমরা লক্ষ্য করছি জামিউন। জামিউন শব্দটির অর্থ কি? যিনি একত্রিত করেন বা জমা করেন তাকে কি বলা হয়? তাকে জামিউন বলা হয়। তারপরে ইসমে মাফউল, কাজটা যার উপরে পতিত হয় তাকে কি বলা হয়? কর্মবাচক ক্রিয়া বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি মাজমুউন। মাজমুউন শব্দটির অর্থ কি? মাজমুউন শব্দটির অর্থ হলো যা কিছু একত্রিত করা হয়, যা কিছু জমা করা হয় তাকে কি বলা হয়? মাজমুউন বলা হয়। যেরকম কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাদেরকে কি করবেন মহান রব্বুল আলামিন? আমাদেরকে একত্রিত করবেন। তা আল্লাহ কি? আল্লাহ হলেন জামিউন, মানে জমাকারী। আল্লাহ হলেন কি? জমাকারী। আর আমরা কি? মাজমুউন, আমাদেরকে কি করা হবে? জমা করা হবে, একত্রিত করা হবে। তারপরে আমরা লক্ষ্য করি আল মাজদার, যাকে বলা হয় ক্রিয়ামূল, যেখান থেকে আমরা কি করেছি? এই শব্দগুলো গঠন করেছি, ফেলে মাদি গঠন করেছি। আমরা কিন্তু খুবই সুন্দর মতো এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। এজন্য আমরা বারবার বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পিছনের পর্ব ধারাবাহিকভাবে দেখার অনুরোধ থাকলো। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। কারণ রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ পরিচয় সহ আমরা জানবো, বুঝবো এবং বুঝে বুঝে পবিত্র কুরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তা আমরা লক্ষ্য করি জামউন। জামউন শব্দটির অর্থ হলো জমা, একত্রিত। জমা বা একত্রিত। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আপনি কতটুকু শিখতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, বা আমি কতটুকু বোঝাইতে সক্ষম হইলাম, দয়া করে কমেন্টে জানালে উপকৃত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, এই ধরনের শব্দগুলি লিখবেন। এই শব্দগুলি যখন অন্য কোনো দিনই ভাই পড়বে তখন কিন্তু
তাসবিহ পাঠের সওয়াব সে পাইতে থাকবে। আপনিও এর অংশ পাবেন ইনশাআল্লাহ আশা করি। আর দোয়া করবেন। আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।